এই অনুষ্ঠানের আমাদের অত্যন্ত প্রিয়ভাজন শ্রদ্ধাভাজন প্রধান অতিথি মাননীয় সচিব কারিগরি শিক্ষা মন্ত্রণালয়, এই অনুষ্ঠানের বিশেষ অতিথি সম্মানিত মহাপরিচালক কারিগরি শিক্ষা অধিদপ্তর, অন্যতম বিশেষ অতিথি মাননীয় চেয়ারম্যান কারিগরি শিক্ষা বোর্ড, আইএলওর প্রতিনিধি মিস্টার কিশোর কুমার, আমাদের সঙ্গে উপস্থিত আছেন মিস্টার মানস ভট্টাচার্য, ডক্টর হরিপদ দাস ফ্রম আইএলও, মিডিয়ার বন্ধুরা, পার্টিসিপেন্টস, সদস্য প্রকৌশলী ভাই, এটা নিঃসন্দেহে আমার জন্য এবং আমাদের সকলের জন্য অত্যন্ত আনন্দের যে আজকের এই বিকালটা অনেক স্বপ্ন দেখার সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের আজকের এই অনুষ্ঠানের আমাদের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি যে বক্তব্য দিয়েছেন, আমি এই ইনস্টিটিউশনের সাথে সম্পৃক্ত 47 ইয়ার্স, এর মধ্যে সরকারের কোনো কর্মকর্তা এত খোলা মনে কথা বলেন এটা আমি শুনি নাই। মাননীয় প্রধান অতিথি, আপনার প্রশংসার জন্য বলছি না, এটা সত্যি আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা যে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ কর্মকর্তা হিসাবে আপনি যে আন্তরিকতা এবং মমত্ব বোধ টেকনিক্যাল এডুকেশনের প্রতি আপনি দেখিয়েছেন এবং দেখাচ্ছেন, দেশপ্রেম বোধের যে কার্যক্রম আপনি ইতিমধ্যে আমাদের সামনে উপস্থাপন করেছেন, দেশপ্রেম বোধটা কি এটা বোঝানোর চেষ্টা করেছেন আপনি, সেই জন্য আপনার কাছে গভীর কৃতজ্ঞতা জানাই। একজন দেশপ্রেমিক নাগরিককে আমরা খুঁজে বেড়াচ্ছিলাম। টেকনিক্যাল এডুকেশনকে অ্যাটেনশন দিতে হলে দেশপ্রেমিক নাগরিক ছাড়া হালকা হালকাভাবে দেখলে এই বাংলাদেশ এগিয়ে যাবে না। জননেত্রী শেখ হাসিনার উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা হবে না। কারণ আমরা বিশ্বাস করি যে স্কিল ইজ দ্য মেইন ফ্যাক্টর ফর ডেভেলপমেন্ট অফ এনি কান্ট্রি। আজকেই আমি একটা চিঠি করছিলাম, আমার ডিজি মহোদয়ের কাছে পরে আলাপ করব যে সিঙ্গাপুর একটা ট্রেনিং অর্গানাইজ করেছে। আইডিবির সভাপতিকে তারা একটা রিকোয়েস্ট লেটার পাঠিয়েছে, আপনার কাছেও হয়তো পাঠিয়েছে, আপনার এখান থেকেও লোকজন যাবে। সিঙ্গাপুরের বিষয়টা যেটা বলেছে যে সিঙ্গাপুর ইজ এ কান্ট্রি যার ওয়ানলি রিসোর্স আছে লবণযুক্ত পানি সামনে, আর একটা মাত্র রিসোর্স, সেটা হলো মানুষ। এবং এই মানুষগুলিকে ব্যবহার করে সিঙ্গাপুরের পার ক্যাপিটা ইনকাম এখন $54,000। $54,000 পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এবং অন্যতম উন্নত দেশ। শুধু মানুষের শক্তি ব্যবহার করে, মানুষের শ্রম শক্তিকে ব্যবহার করে, মানুষের মেধাকে ব্যবহার করে, মানুষের দক্ষতাকে বৃদ্ধি করে ছোট্ট একটা দেশ যার খাবার পানিটা নাই। খাবার পানি ইম্পোর্ট করা লাগে মালয়েশিয়া থেকে। এক গ্লাস পানি খাওয়ার সময় চিন্তা করে খাওয়া লাগে $1 খেলাম না $2 খেলাম। সেই দেশ ওই পর্যায়ে চলে গেছে। সেখানে যে চিঠিটা তারা লিখেছে শুধুমাত্র হিউম্যান শক্তিকে, রিসোর্সকে কাজে লাগিয়ে তারা জন্য হয়েছে। আমাদের এই বাংলাদেশেও মাননীয় প্রধান অতিথি, আপনি জানেন, আপনি যথার্থভাবে বলেছেন, জননেত্রী শেখ হাসিনা প্রায়োরিটি নির্ধারণ করেছেন। আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় সবসময় বক্তৃতায় এই কথাটা বলেন যে প্রায়োরিটিরও প্রায়োরিটি। 1974 সালে বাংলাদেশে প্রথম যখন শিক্ষা কমিশনের রিপোর্ট ডক্টর কুদ্দুসী খুদা শিক্ষা কমিশন রিপোর্ট প্রদান করে মাননীয় প্রধান অতিথি, সেই কমিশনের একটা সাব কমিটিতে কাজ করার সুযোগ হয়েছে আমাদের ডক্টর কুদ্দুসী খুদার নেতৃত্বে। ডক্টর কুদ্দুসী খুদা ওয়াজ ভেরি কাইন্ড ফর দ্য পলিটেকনিক এডুকেশন অ্যাজ বিকজ যে ওনার রিসার্চ ল্যাবটা ছিল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম রিসার্চ ল্যাব। আমি ওখানে গেলে প্রায়ই আমাদের শিক্ষকদের বলি যে এই রুমটা ছিল ডক্টর কুদ্দুসী খুদা বাংলাদেশের ওই প্রকৃত একজন যশা বিজ্ঞানী যার রিসার্চ ল্যাব ছিল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে। সেই ডক্টর কুদ্দুসী খুদাও শিক্ষা কমিশনের রিপোর্টটা যেটা দিয়েছিল আপনাদের অনেকের কাছে থাকতে পারে, তিনিও প্রায়োরিটি এটা যখন সাবমিট করেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিল প্রায়োরিটির মধ্যে প্রায়োরিটি দিতে হবে টেকনিক্যাল এডুকেশন।
অনেকদিন পরে তার কন্যা জননেত্রী শেখ হাসিনা এটাকে সামনে নিয়ে এসেছেন এবং আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী অনেক সেক্রেটারি আছে আমাদের মোর দেন 48 or 60 সেক্রেটারি আপনাকে সিলেক্ট যখন করেছে নিশ্চয়ই আমরা বুঝতে পারি যে আপনার মধ্যে সেই ডেভোশন আছে, সেই অ্যাটেনশন আছে, সেই আন্তরিকতা আছে। কারিগরি শিক্ষার সচিব হিসাবে এই ডেপুটেড লোকটা যেটা মানে সার্বক্ষণিকভাবে সামগ্রিক উন্নয়নের জন্য চিন্তা করে সেই লোকটাকে দিয়েছে। আমরা আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই যে জননেত্রী শেখ হাসিনা আপনাকে চয়েস করেছে টু বি সেক্রেটারি ইন দ্য টেকনিক্যাল এডুকেশন মিনিস্ট্রি। আমি কথা দীর্ঘ করব না। আমাদের যে বিষয়টা আজকে 2 দিন ব্যাপী যে আমরা ওরিয়েন্টেশন অথবা ওয়ার্কশপ অথবা ট্রেনিং যেটাই করেছি এর 3 মাস পরে আমরা ফিডব্যাকটা আজকে নিলাম। আরেকদিন একটা প্রোগ্রাম করার কথা ছিল কিন্তু দেশে অ্যাক্সিডেন্টাল প্রবলেমের কারণে আমরা সেটাকে স্থগিত করতে হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন ইতিমধ্যে 3 মাস হয়ে গেছে। 3 মাসে প্রোগ্রেসটা রিপোর্টটা আমাদের মানে যারা অর্গানাইজ করেছে আমাদের শিক্ষা বিষয়ক সেল আইডিবি তারা এর উপরে একটা স্টাডি ওয়ার্ক করেছে, রিসার্চ ওয়ার্ক করেছে এবং আপনি নিশ্চয়ই আনন্দিত হবেন যে রিপোর্টটা তারা দিয়েছে। এই রিপোর্টটা অন্য কোনো অর্গানাইজেশন, আমি অনেক প্রোগ্রামে যাই আইডিবি সভাপতি হিসাবে, কেউ এইভাবে রিপোর্ট দিয়েছে মানে ট্রেনিং এর সঙ্গে সঙ্গে এবং ফিডব্যাক দিয়েছে আইলোকে, এইটা কিন্তু অসামান্য। আমার মনে হয়, আমার ক্রেডিটের জন্য বলছি না, মাননীয় সচিব আপনি নিশ্চয়ই আমাদের ডিজি মহোদয় বিষয় বলছেন যে উনি প্রশংসা করেছেন আমাদের, আমার মনে হয় এইটাই না শুধু, তার সঙ্গে আমাদের ডক্টর মজুমদার যে ফিডব্যাক রিপোর্টটা দিলেন, টোটাল তথ্য, হোয়াট ইজ দ্য অ্যাচিভমেন্ট এবং হোয়াট উইল হ্যাপেন নেক্সট, এটা আমরা করতে পেরেছি। এর জন্য যাদেরকে আন্তরিক ধন্যবাদ দিতে হয় সেটা হলো পিছনে যে শক্তিটা, সেটা হলো আইএলও এবং ডক্টর হরিপদ দাস, মানুষ ভট্টাচার্য এবং আইএলওর যে প্রধান ব্যক্তি এখানে আছেন মিস্টার রেড্ডি, যিনি আজকে আসতে পারেন না আমাদের মধ্যে, তার উৎসাহ ছাড়া আমার মনে হয় এটা সম্ভব হতো না। সুতরাং আই উইল রিকোয়েস্ট কিশোর কুমার টু কনভে আওয়ার রিগার্ডস টু Mr. Srinivas D. Reddy, our compliment, our regards to him, and I also give our thanks, all thanks to Dr. Horipada Das, Mr. Manush Bhattacharya, and our special guest today, Mr. Kishore Kumar. Here it is really new dimension IDB কে সৃষ্টি করে দিয়েছে আইএল, আমাদেরকে কাজ করার যে সুযোগটা আপনারা করে দিয়েছেন এবং যে পরামর্শটা দিয়েছেন এবং আমাদের সঙ্গে আপনারা কাজ করতে এসেছেন, সেই জন্যই হয়তো বা এটা সম্ভব হয়েছে। এবং মাননীয় ডিজি এবং সচিব মহোদয় যে প্রশংসা করেছেন, এটা নিঃসন্দেহে all credit goes to not IDB, all credit goes to ILO এবং ডিজি টেকনিক্যাল এবং কারিগরি শিক্ষা ব্যবস্থা। আমরা যদি কাজটা কোঅর্ডিনেট করে করার চেষ্টা করেছি, আমাদের যে কর্মীরা কাজ করেছে, যে শিক্ষকরা কাজ করেছে, এর মধ্যে আমরা শুধু আপনাদের পরামর্শ অনুযায়ী দেশের স্বার্থে কাজটা করার চেষ্টা করেছি। আমি নিঃসন্দেহে আন্তরিক ধন্যবাদ জানাবো আমাদের চেয়ারম্যান মহোদয়কে, কারিগরি শিক্ষা বোর্ডের। আমারও এই বোর্ডের সঙ্গে অনেক কাজ করার অভিজ্ঞতা। অতীতের কোনো চেয়ারম্যানের কাছ থেকে কিন্তু টেলিফোন করে সিদ্ধান্ত পাওয়া যায় না। অনেক বিষয়ই আমাদের জাহাসিটি কতটুকু বলছে যে আমাকে আজকে চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলছে, স্যার এই বিষয়গুলি করতে বলছে, খুবই চমৎকার। দিস ইজ দ্য, এটাই হলো দেশপ্রেম। ফাইল দেন, তারপরে আসেন, অ্যাপ্রুভ করি, এইসব লাগে না। এখন ডিসিশনটা হবে ডিজিটাল ডিসিশন। কি চান, এটা পারবো বা এটা পারবো না, দ্যাটস অল, গো অ্যাহেড, দিস ইজ ইম্পর্টেন্ট। ফাইল দিয়া 3 দিন 4 দিন ঘুরে চেয়ারম্যান সাহেব পিছনে পিছনে আমার অফিসাররা, সেক্রেটারি সাহেব বলবে একটা, আবার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলবে আরেকটা, আমাদের বোর্ডের কর্মকর্তা আবার মন খারাপ করবে সাধারণত যে আপনারা অত খারাপ না। আমি বলছি যে এরকম বাংলাদেশে হয় সাধারণত, কিন্তু আপনারা যে তার বাইরে আসছেন, এটা রিয়েলি এক্সাম্পল সৃষ্টি করেছে আমাদের চেয়ারম্যান এবং আপনারা, আমাদের ডক্টর মজুমদার, শাহজাহান এবং অন্যান্য কর্মকর্তা যারা আছেন এবং শিক্ষকরা সহযোগিতা করেছেন, সেই জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমি কথা বলা শেষ করতে চাই।
ডিজি মহোদয় জানেন যে এই 200তেই শেষ না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে এই 200 ট্রেনিংটা যখন আমরা কমপ্লিট করি সেই সময় আমাদের আগের সচিব মহোদয় উপস্থিত ছিলেন এবং স্টেপের ইডি সাহেব উপস্থিত ছিলেন এবং ডিজি মহোদয় একাধিক প্রোগ্রামে আসছেন, বক্তব্য দিয়েছেন। সেখানে ওনারা পরামর্শ দিয়েছিলেন এই 200তে সমাপ্তি না করার জন্য। অ্যানাদার আমাদের 12,000 শিক্ষক আছে, অ্যাটলিস্ট অ্যানাদার 10,000 ভোকেশনাল এই টেস্ট শিক্ষকদেরকে ট্রেনিংয়ে নিয়ে আসার জন্য আমরা একটা প্রজেক্টও সাবমিট করেছি। আমাদের ডিজি সাহেব বলেছেন যে এটাকে একটু একটু দেখে দেওয়ার জন্য, এবং এটা ওনার একজন কর্মকর্তা আমাদের মজুমদার, ডক্টর মজুমদার আছে, মজুমদার সাহেব করি আছেন, মজুমদার সাহেব দিয়ে রাখছি। আমি আজকে সকালবেলা ওনাকে বলছি, আপনি কি সরকারি আমলাদের মতো ঘুরাইতেছেন নাকি? এটা আমার বলছে স্যার হাত দিতে হবে না, কালকে আপনি শুকাই যাবে। এবং এটা আমার মনে হয় যে ডক্টর মজুমদার যদি করে দেয়, মাননীয় ডিজি মহোদয়, এই প্রজেক্টটা নেক্সট 10,000 শিক্ষককে এই ডিসিপ্লিনেশন প্রোগ্রামে, যেই সরকার শেখ হাসিনা সরকার যেটা করেছে, খুব গুরুত্বপূর্ণ কাজ স্কিল পলিসি বাস্তবায়ন, এবং আইএলও সহযোগিতা ছিল, অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের সহযোগিতা ছিল। এখন স্কিল পলিসি বাস্তব তৈরি করে বাক্সবন্দি করে রাখা দেওয়া হয়েছে, কিন্তু অতীতে এই 11 সাল থেকে এই পর্যন্ত 6 বছর বাক্সবন্দি ছিল। এইটা আপনি এবং আইএলও এগিয়ে আসতে বলে আমরা বাস্তবায়ন প্রক্রিয়া দিতে শুরু করেছি, এবং আপনারই পরামর্শ অনুযায়ী সেই প্রজেক্টটা তৈরি করেছে। নেক্সট 10,000 শিক্ষককে যদি আমরা এই প্রোগ্রামে নিয়ে আসতে পারি, আমি বিশ্বাস করি মাননীয় সচিব, মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ অতিথি বর্গ, যে আমি বিশ্বাস করি তারাই হবে প্রকৃত অর্থে মাঠে এই স্কিল পলিসি বাস্তবায়নের গ্রাউন্ড ওয়ার্কার।